বন্ধুরা, আবারও ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি এই গল্পটা তোমাদের ভালো লাগবে। তো শুরু করছি আজকের গল্প। অনেকদিন আগের কথা। একটা মরুভূমিতে ৩টা খেজুরের বীজ মাটির নিচে ছিল। ৩টা বীজের মধ্যে একটা বীজের উপর বড় একটা পাথর ছিল। সেই পাথরটার জন্য সেই বীজটা মাটি ফুঁড়ে উপরে উঠতে পারছিল না। কারণ সেই পাথরটা অনেক বড় ছিল। বাকি দুটো বীজ খুব সহজেই মাটির উপরে গ্রো করছিল। ওই দুটো বীজ পাথরে চাপা পড়া বীজটাকে সবসময় বলতো, "দেখ, এটা মরুভূমি। সচরাচর এখানে কেউ আসে না। আর যদি কেউ এসেও পড়ে, তারা এই বিশাল পাথরটাকে সরাতে পারবে না। তাই তোর বোঝা উচিত, তুই কখনো বড় গাছ হতে পারবি না। এই পাথরটা কখনো তোকে বড় গাছ হতে দেবে না। তুই ফালতু এক্সপেকটেশন করা ছেড়ে দে।" বাকি দুটো বীজ গাছ হয়ে খুব সহজেই উপরের দিকে গ্রো করতে থাকে। পাথরের নিচে থাকা বীজটা বড্ড উদাস হয়ে গেল। কারণ তার জীবনটা এখানেই ফুরিয়ে যাবে। সে আর কখনো মাটির উপরের জগৎটাকে দেখতে পাবে না, না কখনো বিশাল গাছ হতে পারবে। ঠিক তখনই সেই মরুভূমির মাটি তাকে বলল, "তুই কেন উদাস হয়ে আছিস? তুই নিজেকে উপরের দিকে গ্রো করতে না পারলে কি হলো? তুই মাটির নিচে গ্রো কর, নিজের শেকড়গুলোকে শক্ত কর।" বীজটা মাটিকে বলল, "এতে কি লাভ হবে? আমি যদি উপরে উঠতেই না পারি, তবে বড় গাছ কি করে হব?" মাটি বলল, "তুই এটা কেন ভাবছিস? হার মানার থেকে তোর কাছে যে অপশনটা খোলা আছে, তুই বরং সেটা নিয়ে ভাব।" ওই বীজটা তাই করল। নিজের শেকড়গুলোকে মাটির নিচে ছড়াতে শুরু করল। এটা দেখে বাকি দুটো বীজ বলল, "তুই অযথাই চেষ্টা করে যাচ্ছিস। মাটিতে গ্রো করে কিচ্ছু হবে না। তুই কখনো উপরে উঠতেই পারবি না। তুই বরং তোর হারটা মেনে নে। এটাই তোর জন্য ভালো হবে।" ওই দুটো বীজ তার উপর হাসতে থাকে। কিন্তু সেই বীজটা হার মানল না। সে তার শেকড়গুলোকে মাটির গভীরে নিতে থাকে। এমন করতে করতে তার শেকড়গুলো মাটির গভীরে থাকা জলের কাছে পৌঁছে গেল। এবার ওই বীজটার কাছে জল ছিল, মজবুত শেকড় ছিল, আর দ্বিগুণ এনার্জি ছিল। এবার সে ঠিক করল, পুরো শক্তি দিয়ে মাটির উপরে ওঠার চেষ্টা করবে। সেই বিশাল পাথরটা এখনো তার উপরেই ছিল। কিন্তু পুরো শক্তি দিয়ে সে সেই পাথরটার সাইড দিয়ে একটা রাস্তা বের করে ফেলল। অবশেষে মাটি ফুঁড়ে সে বেরোল। তার শেকড়গুলো মাটির গভীর থেকে জল নিতে পারত। তাই সে দ্রুত বড় হতে থাকল। কয়েক মাসের মধ্যেই সে এক বিশাল গাছে পরিণত হলো। এটা দেখে বাকি দুটো গাছ অবাক হয়ে গেল। সে কিভাবে নতুন রাস্তা বের করল? এত বড় পাথর তার উপরে ছিল। পাথরের নিচ থেকে বের হওয়া অসম্ভব। কিন্তু সে সেই অসম্ভবকে সম্ভব করে আজ এক বিশাল গাছে পরিণত হয়েছে। কিছুদিন পর সেই মরুভূমিতে ভয়ানক এক ঝড় এলো। আশেপাশের সমস্ত গাছ ভেঙে পড়ল। কিন্তু সেই গাছটা সেই ঝড়ের মুখোমুখি হয়েও ঠায় দাঁড়িয়ে আছে। সে তার জায়গা থেকে এক চুলও নড়েনি। কারণ ওই গাছটা এখন এতটা মজবুত, যে কোনো ঝড় তার কিচ্ছু করতে পারবে না। সে প্রথমে তার শেকড়গুলোকে, মানে তার ফাউন্ডেশনটাকে শক্ত করে ফেলেছে। মাটির নিচে তার স্ট্রাগলিং পিরিয়ডটা তাকে স্ট্রং তৈরি করেছে। তার লড়াই করার শক্তি জুগিয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, সমস্যা, বাধা এগুলো আমাদের জীবনে আসে আমাদেরকে স্ট্রং তৈরি করার জন্য। কোনো কাজে সময় লাগছে, বাধা আসছে, সমস্যা তৈরি হচ্ছে, তাহলে মনে করবে তুমি আরো ভালো করে প্রিপেয়ার হচ্ছ। জীবনে বাধাগুলো আমাদেরকে থামাতে আসে না। এগুলো আসে আমাদের রুটটাকে শক্ত করার জন্য। এগুলো আসে ভবিষ্যতের জন্য আমাদেরকে স্ট্রং করার খাতিরে। তো বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এমনি করে ভালো ভালো গল্প পেতে আমার সঙ্গে থেকো। বাই।